আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন এরূপ লোকেরাই সঠিক পথপ্রাপ্ত ফাদলুম মিনাল্লাহি ওয়া নিয়ামাত ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আমাদেরকে বলেন মানুষ জাতিকে যে তোমরা আল্লাহর নিয়ামতকে চিহ্ন আর আমি দয়া করে এই নিয়ামতগুলো দিয়ে থাকি। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা দুটি পান এবং পানের ডান্ঠা। এই পান দিয়ে আপনি আপনার জয়েন্ট পেন, হাড্ডিতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, শরীরে ব্যথা, মাথা ব্যথা, দাঁতে পোকা লাগা, দাঁতে ব্যথা, ওয়াল্লাহি আপনার যত রকমের পৃথিবীতে ব্যথা আছে সকল ব্যথার জন্য উপযুক্ত হচ্ছে আপনার এই পান, এই দুটি পান। এই পান দিয়ে আপনার শরীরের যে কোনো ব্যথা, খাস করে ব্যথা, যে কোনো ব্যথা থাক না কেন আপনার এই দুটি পান আপনার ব্যথার জন্য গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে আপনার শ্বাসকষ্ট, হাঁপানি, দম্মা, শ্বাসকষ্ট, টিবি, তার জন্য উপকার। এবং হচ্ছে আপনার যাদের মারদানা তাকাত কম, যারা স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন, তাদের জন্য এই দুটি পান গ্রহণযোগ্য। এই দুটি পান দিয়ে আপনি আপনার এই সবগুলো বড় বড় অসুখ কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন সেটি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র নিয়মটি জেনে নেন। নিয়মটি বলার আগে একটি শায়রি বলবো ইনশাআল্লাহ। पान खाना मुस्कुराना ये दुनिया का चाल है, पान खाना मुस्कुराना ये दुनिया का चाल है, और मस्जिद में जाके इबादत करना, अल्लाह का सामने सर झुकाना, ये हमारी धर्म है। शायरी বলা শেষ হলো, এবার শুনেন পান। জয়েন্ট পেন, শ্বাসকষ্ট এবং টিভি এবং যাদের মারদানার তাকাত কম তাদের জন্য দুটি নিয়ম বলবো। দুটি নিয়মের মধ্যে যে নিয়মটি আপনাকে সুবিধা মনে হয় আপনার সুবিধা মতো আপনি কাজ করেন। দুটি নিয়ম বলছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম যেটি ভালো সেটি কিন্তু আমরা বলি। প্রথম ভালো নিয়মটি শুনেন। দুটি গোটা পান নেবেন, আমাদের দেশি কলকাতার পান। দুটি বড় সাইজের গোটা পান নেবেন, দুটি পানের ডান্ঠা নেবেন। এক গ্লাস পানি দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করবেন। এক গ্লাস পানি দিয়ে এই দুটি পানকে পানের ডান্ঠার সাথে খুব সুন্দর করে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে এক গ্লাস পানি যখন ছেঁকে নেবেন, ছেঁকিলে যখন হাফ গ্লাস হবে, ছেঁকে নিয়ে হাফ গ্লাস পানি সকালে খালি পেটে খাবেন। পান ফেলে দেন, পানের ডান্ঠা দরকার নেই। দুটি পান এক গ্লাস পানি দিয়ে সিদ্ধ করে হাফ গ্লাস হলে ছেঁকে পানিটা খাবেন সকালে খালি পেটে। জয়েন্ট পেন, শ্বাসকষ্ট, যাদের মারদানার তাকাত নেই তাদের জন্য। তারপরে আসে আর একটা নিয়ম বলছি আমি আপনাদের সম্মুখে, এই পান খাওয়ার। যারা বলেন যে আমরা বাজারে পান খাবো তাদের জন্য বলছি। এবার বাজারে যাবেন, বাজারের দোকানদারকে বলবেন আমার পানে দেন দুটি লং, দুটি এলাচ, দুটি গোটা পান, দুটি এলাচ, একটু দালচিনি, এতটুকু এক চুটকি সামান্য মোহরি, সঁপ, এক পিস সুপারি। পানে খাওয়ার যে চুনটা আছে, চুনটা অবশ্যই নেবেন এই ডান্ঠাতে করে পানের বোঁঠাতে করে একটু চুন লাগিয়ে নিয়ে নেবেন। আর ওই চুনটিকে ডান্ঠাখান সুদ্ধা আপনি খাবেন। এই নিয়মে সকালে একটি পান, সন্ধ্যায় একটি পান, দুটি পান খাবেন। খাওয়ার পরে সিদ্ধ করে খেলে আপনাকে খেতে হবে খালি পেটে, আর যদি বাজারের পান খান তাহলে খেতে হবে খাওয়ারের পরে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার বড় বড় ডাক্তার, বড় বড় হাকিম, বড় বড় কবিরাজ যত থাক না কেন এই পানের কাছে টিকতে পারবে না।
আপনার রিপোর্টের প্রয়োজন পড়বে না। আপনাকে রিপোর্ট করতে বলছি না, আর আপনাকে আমি জিজ্ঞাসাও করছি না আপনার কোন ধরনের ব্যথা, আর আমি আপনাকে এটাও বলছি না যে আপনি আমার কাছে আসেন। আপনি আপনার ঘরে বসে করেন, আপনার বাড়িতে করেন, আর শেফা হাসিল করেন। শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর জাত। শেফা আসে আল্লাহর তরফ থেকে, কোনো বান্দার তরফ থেকে নয়। কোনো কিছুরই, কোনো জিনিসের, কোনো লতা পাতার বাহানাতে আপনাকে আল্লাহ পাক শেফা দিবে। কোনো লতা পাতার বাহানাতে, ওসিলাতে, তার জারিয়াতে আল্লাহ পাক আপনাকে শেফা দিবে। আপনি যদি হাত পা ধরে বসে থাকেন তাহলে আপনি শেফা পাবেন না। শেফা নিতে হবে আপনাকে আল্লাহর কাছ থেকে, আর কোনো কিছুরই জারিয়াতে আল্লাহ পাক আপনাকে শেফা দিবে। তাই হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিলেন তখন আল্লাহর কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রাব্বি আন্নী মাসনিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রাব্বি আন্নী মাসনিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এ আমার প্রতিপালক, এ আমার রব, এ আমার আল্লাহ, আমাকে রোগ যন্ত্রণায় স্পর্শ করেছে, তুমি রহমান, তুমি রাহিম, তুমি দয়ালু। তুমি দয়া না করলে আমার উপরে কে দয়া করবে? আল্লাহ, তুমি আমাকে দয়া করো। আমাকে রোগ যন্ত্রণায় স্পর্শ করেছে, তুমি আমাকে দয়া করো, আমার উপরে দয়া করো। আল্লাহ পাকের দয়া হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেলেন। আল্লাহর দয়া না হলে, আল্লাহর নিয়ামতের বাহানা না পেলে আপনি সুস্থ হাসিল করতে পারবেন না। তাই আল্লাহর দরবারে হাজির হন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, আর এই পানের সাহালেন ব্যথা রুগী, ব্যথা, শ্বাসকষ্ট এবং যাদের মাদানা তাকাত কম। আমি প্রত্যেক ভাইরাকে, প্রত্যেক মায়েরাকে, প্রত্যেক বাবারাকে বলতে চাই যে আপনারা আল্লাহ পাকের নিয়ামতের সাহারা নেন। যদি আপনি দুর্বল থাকেন, কমজোর থাকেন, আপনার কমজোরি সরে যাবে, আপনার দুর্বলতা সরে যাবে। এই পান এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান। আর আপনি পরীক্ষা করবেন, আপনার দাদা, আপনার নানি, আপনার খালা, আপনার মাসি, আপনার দাদিরা যারা পান খেয়েছেন, বয়স্করা, তারাকে দেখবেন আপনি, ওদের কোনো অসুখ বিসুখ নাই। দেখেন আপনাদের গ্রামে আছে কেউ না কেউ বয়স্ক লোক আছে যে পান খেত, পান খাচ্ছে, ওর জন্য ওকে কোনো অসুখ নাই। আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, যদি আপনি এই পান খেতে পারেন তাহলে আজীবনের জন্য আপনি মুক্তি পেয়ে যাবেন সকল অসুখের জন্য। জি হ্যাঁ, এটাও শুনেন আপনি, যদি আপনি এই পান খেতে পারেন তাহলে আপনাকে আজীবন তার কোনো ডাক্তারের কাছে, কোনো হাকিমের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। আসসালামু আলাইকুম। আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, যা সম্পূর্ণ বিশুদ্ধ, সম্পূর্ণ ন্যাচুরাল, কোনো সাইড ইফেক্ট নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।